তোলো তোলো তোলো, ঠিক আছে। কি আচ্ছা, এটা পাওয়াতে খুব উপকার হলো, খুব ভালো হলো। কোথায় এখানে কোথায় বাড়ি? আলমপুর। আলমপুর। এতদিন কিভাবে চলছিলেন? কিছু শুয়ে বসে থাকি, একটা গাড়ি হলে খুব উপকার। আচ্ছা, এখানকার এই সংস্থাকে কি বলবেন, মানে যারা দিল? খুব ভালো, উপকার উদ্ধার। একটু দাঁড়া হবে, দাঁড়া একটু দাঁড়া। তোমার নাম কি? নাম বলো, নাম বলো, নাম বলো, নাম বলো, বলো বলো আফসানা বলো। নামটা বল মাইনা। আপনারা দয়া করে কেউ উঠবেন না, সবাই প্রত্যেকে চেয়ারে বসুন। আপনাদের চেয়ারে গিয়ে কুপন। মা মমতা ফাউন্ডেশনের উদ্যোগে রমজান মাসের উপহার। গত 22শে মার্চ সমাজসেবামূলক প্রতিষ্ঠান মা মমতা ফাউন্ডেশনের উদ্যোগে বজবজ 2 নম্বর ব্লকের বাওয়ালি মোড়ে রমজান মাসের বিভিন্ন উপহার সামগ্রী এবং হুইল চেয়ার প্রদান করা হলো। বজবজ 2 নম্বর ব্লকের চংকানির, সাউথ বোয়ালি এবং কাশীপুর আলমপুর অঞ্চলের দুস্থ মানুষেরা এই পরিষেবা গ্রহণ করেন। অনুষ্ঠানের অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বজবজের বিধায়ক অশোক দেব, জেলা পরিষদের স্বাস্থ্য কর্মাধ্যক্ষ শিখা রায়, জেলা পরিষদের সদস্য শেখ বাপি, সাউথ বালি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তপন মাল, প্রাক্তন জেলা স্বাস্থ্য কর্মাধ্যক্ষ ডাক্তার অরুণ রায়, সাতগাছিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান সিদ্দিকা খাতুন সহ বিভিন্ন বিশিষ্ট মানুষজন। মা মমতা ফাউন্ডেশনের সভাপতি প্রণব মিশ্র তার বক্তব্যে বলেন যে সারা পশ্চিমবঙ্গ জুড়ে দুস্থ মানুষদের জন্য কিছু করার উদ্যোগ নিয়েছে মা মমতা ফাউন্ডেশন। করোনার সময় থেকেই বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে, আগামী দিনেও পশ্চিমবঙ্গে তাদের এই ধরনের সেবামূলক পরিষেবা চলবে। পশ্চিমবঙ্গের পাশাপাশি মুম্বাই ও দীর্ঘদিন ধরে তারা দুস্থ মানুষদের পরিষেবা দিয়েছে। বজবজের বিধায়ক অশোক দেব মা মমতা ফাউন্ডেশনের উদ্যোগকে প্রশংসা করেন। এই সেবামূলক সুন্দর সফল কর্মসূচিটি রূপায়ণের জন্য মমতা ফাউন্ডেশনের পশ্চিমবঙ্গের কনভেনার শেখ সাগির উদ্দিন যথেষ্ট তৎপর ছিলেন। মা মমতা ফাউন্ডেশনের সেক্রেটারি শম্পা মিত্র সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন। সংবাদ প্রতিবেদন অরুণ রোধ, সংবাদ সোচ্চার.com। অনুরোধ করব, যারা মাটিতে মিশে মানুষের কাজ করার চেষ্টা করছে, সমাজের পিছিয়ে পড়া দুস্থ সংখ্যালঘু পরিবারের পাশে থেকে কাজ করার চেষ্টা করছে, আমার আবেদন আমাদের মঞ্চের আমন্ত্রিত অতিথি যারা আছেন তারাই তাদেরকে সম্মান জানাবেন। আমি প্রথমেই রত্না দত্ত, আমাদের মা মমতা ফাউন্ডেশনের ট্রেজারার, আমি দিদিকে অনুরোধ করব আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ ম্যানেজার মা মমতা ফাউন্ডেশন ওয়েস্ট বেঙ্গল স্টেট, মিস্টার বিশ্বজিৎ মণ্ডল, এক্সিকিউটিভ বডি মেম্বার মা মমতা ফাউন্ডেশন। আমি তপন মাল, সাউথ বালি গ্রাম পঞ্চায়েতের সম্মানীয় উপপ্রধান। ফাউন্ডেশনের পক্ষ থেকে আপনাদের মধ্যে যে উপহার সামগ্রী এবং হুইল চেয়ার, তার সঙ্গে আরও খাদ্য সামগ্রী আছে, সব কিছুই বিতরণের যে অনুষ্ঠান, সেখানে আপনারা সকলে যে যেখানে উপস্থিত আছেন
মঞ্চে এবং মঞ্চের বাইরে সবাইকে আমি একযোগে যথাযোগ্য সম্মান এবং কৃতজ্ঞতা জানাই, এবং এই মাইক্রোফোনের মাধ্যমে যতদূরে আমার গলার আওয়াজ পৌঁছাচ্ছে প্রত্যেককে রমজান মাসের অভিনন্দন এবং শুভেচ্ছা, বড়দের প্রণাম সালাম, ছোটদের স্নেহাশিস এবং আমার যারা সমবয়স্ক আছেন তাদেরকে প্রীতি শুভেচ্ছা। আজকে আপনারা সবাই এখানে উপস্থিত হয়েছেন, আর কিছুক্ষণ পরেই আপনাদের ইফতারের সময় হয়ে যাবে, সুতরাং বেশি কথা বলার সময় নয়। কেন কি আপনারা অনেকক্ষণ থেকে এসে অপেক্ষা করছেন, অনুষ্ঠান শুরু হতে একটু দেরি হয়ে গেছে, তার জন্য আমরা উদ্যোক্তাদের পক্ষ থেকে আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। আপনারা এই মাহে রমজান মাসে রমজান করে রোজা, আমাদের একদিন এই পৃথিবীর মায়া ছেড়ে চলে যেতে হবে, কিন্তু কেউ কেউ বলেছে যেহেতু জন্মগ্রহণ করেছিস একটা দাগ রেখে যা, মানুষ হিসাবে মানুষের জন্য কিছু করে যা। সরকার তো করছেই, আমাদের আত্মীয় পরিজন তো করছেই, তারপরেও অনেক কিছু করা প্রয়োজন আছে। আর সেই প্রয়োজনের মধ্যে দিয়েই আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন মা মমতা ফাউন্ডেশন। এরা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন মানুষের সাথে, মানুষের পাশে। এইভাবেই মানুষকে কাছে নিয়ে, মানুষকে পাশে নিয়ে, মানুষকে সঙ্গে নিয়ে এলাকার উন্নয়ন, গ্রামের উন্নয়ন, মানুষের উন্নয়নের যে সাহায্য সহযোগিতা করছে, এরা শুধু একটা নন গভর্নমেন্ট অর্গানাইজেশন নয়, এরা প্রকৃত অর্থে এক মানবপ্রেমী সংগঠন, এক মানবিক সংগঠন, যারা মানুষের কথা ভাবে, সমাজের কথা ভাবে, মানুষের উন্নয়নের পাশে থাকে, মানুষকে তার প্রয়োজনে যৎকিঞ্চিৎ সাধ্যমতো সাহায্য করে মানব জীবনের অন্যতম শ্রেষ্ঠ এবং প্রধান কর্তব্য মানব সেবা তারা করে চলেছেন। তাই বাওয়ালিবাসীর পক্ষ থেকে, বাওয়ালির সমস্ত জনগণের পক্ষ থেকে মা মমতা ফাউন্ডেশন, এদের অফিস হচ্ছে হাওড়ায়, সেখান থেকে ছুটে এসছে দক্ষিণ 24 পরগনার বজবজের এই বাওয়ালিতে। সবাই মিলে আমার মাধ্যম দিয়ে তাদের কাছে পৌঁছে দিই আমাদের সালাম, আমাদের কর্নিশ, আমাদের শুভেচ্ছা, আমাদের অভিনন্দন। ধন্যবাদ। বক্তব্যের মাঝে আমাদের মঞ্চে উপস্থিত হয়েছেন বিশিষ্ট কবি ও সাহিত্যিক সম্মানীয় সঞ্জয় গায়েন মহাশয় এবং সুব্রত কুমার সামন্ত। দুজনকে আমরা প্রথমে বরণ করে নেব। আপনাদেরকে আমরা উপহার সামগ্রী আমরা পৌঁছে দেব, আমাদের হাতে সময় নেই, আমরা 2-4 জনকে শুধু মঞ্চে ডেকে নিয়ে বাকি সব হাতে হাতে দিয়ে দেবো। দেখবেন তত অবাক হয়ে যাবেন, যে কোনো অনুষ্ঠানে আমরা তাকে খুঁজে পাই, কে এলো কে এলো না দেখার দরকার নেই।